নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের প্রত্যেকটি বাগানীদের জন্য খুবই প্রয়োজনীয়, কিন্তু আমরা সেটিকে সবচেয়ে বেশি অবহেলা করে যাই। আমরা গাছেদের যত্ন নিতে থাকি, কিন্তু যে জিনিসটির জন্য হাজার যত্ন নিলেও আমাদের গাছ ভালো হয় না, সেটিকে আমরা অবহেলা করি। কি সেই বিষয় যেটিকে আমরা সবসময় অবহেলা করে চলি? সেই বিষয়টি হলো পিএইচ লেভেল। আমরা যে কোনো মিডিয়ায় ব্যবহার করি না কেন, মাটি অথবা ঘেঁস অথবা কাঠের গুঁড়ো যাই ব্যবহার করি না কেন, সেই মিডিয়ার পিএইচ লেভেল একটি গাছের সম্পূর্ণ গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিএইচটা কী জিনিস? পিএইচ হলো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, অর্থাৎ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের জন্যই আমাদের মাটি অ্যাসিডিক অথবা অ্যালকালাইন হয়ে পড়ে। মাটি অ্যাসিডিক হলো কি অ্যালকালাইন হলো তাতে আমাদের কি যায় আসে অনেকটাই। কারণ আমরা যে গাছগুলো লাগাই, বেশিরভাগ ফুল গাছ কিন্তু আমাদের এই অ্যাসিডিক মাটি পছন্দ করে। আমরা জেনে নিই কোন ফুল গাছগুলো অ্যাসিডিক মাটি পছন্দ করে। প্রথমেই বলি গোলাপ গাছ সাধারণত 6.5 টু 6.8 এই লেভেলের, অর্থাৎ এই পিএইচ লেভেলের মাটি হলে গোলাপ গাছ খুব সুন্দরভাবে বড় হয়। এরপর বলি জবার কথা। এই গরমের সময় আমাদের সবচেয়ে প্রিয় ফুল জবা, এও কিন্তু সামান্য অ্যাসিডিক মাটি পছন্দ করে। অর্থাৎ মাটি যদি সামান্য অ্যাসিডিক হয়, অর্থাৎ পিএইচ লেভেল যদি 7-এর নিচে হয়, তাহলেও কিন্তু এই গাছ সুন্দরভাবে বড় হয় এবং খুব ভালো ফুল দেয়। এই তালিকায় আরও আছে ক্যাকটাস, ক্যামেলিয়া, ড্যাফোডিল, মেরিগোল্ড, এরা সবাই। এছাড়াও আছে বিগোনিয়া। তো এই সমস্ত গাছ সামান্য অ্যাসিডিক মাটিতে খুব ভালো হয়। শুধু কি ফুল গাছ? আমরা তো ফুল গাছের সাথে অনেক সবজিও করি। তো অনেক সবজি গাছ আছে যেগুলো অ্যাসিডিক মাটি পছন্দ করে, যেরকম কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি, শসা, কুমড়ো গাছ, তারপরে টমেটো গাছ, এরাও কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। তাহলে বুঝতেই পারছেন আমাদের বাগানীদের জন্য এই পিএইচ লেভেল কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কথা হলো, আমাদের মাটির পিএইচ লেভেল আমরা জানবো কী করে? আমাদের মাটি অ্যাসিডিক না অ্যালকালাইন আমরা কি করে জানবো? আসুন আমরা বাড়িতেই ছোট্ট একটু পরীক্ষা করে দেখে নিই আমাদের মাটি অ্যাসিডিক না অ্যালকালাইন। এখানে আমি একটি প্লাস্টিকের গ্লাস নিয়েছি এবং তাতে আমার টবের মাটির কিছুটা অংশ নিয়েছি, এই 1 থেকে 1.5 মুঠো পরিমাণ। আপনারাও এই রকম আপনার যে কোনো টবের মাটির একটু গভীর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরের মাটি আপনারা সংগ্রহ করে এই রকম কোনো পরিষ্কার পাত্রের ভিতরে নেবেন। কাচের হতে পারে, প্লাস্টিকেরও হলে কোনো অসুবিধা নেই। আমি যেরকম প্লাস্টিকের গ্লাস নিয়েছি এই রকমও নিতে পারেন। এবার কিছুটা পরিমাণ জল এর ভিতরে দিয়ে দেব, যাতে 1 গ্লাস হয়ে যায়। জল দিয়ে এবার আমি একটি কাঠি বা অন্য কোনো কিছু দিয়ে মাটিগুলোকে ভালো করে নাড়িয়ে দেব, যাতে ভালোভাবে জলের সাথে মিশে যেতে পারে। এইভাবে নাড়িয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা আমি জল সমেত মাটিটিকে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন মাটি নিচে থিতিয়ে পড়েছে এবং উপরের অংশে অনেকটা পরিষ্কার জল জমা হয়েছে। এই জলটি আমরা পরীক্ষা করব। এবারে আমি ওই একই রকম 2টি প্লাস্টিকের গ্লাস নিয়েছি। সেই গ্লাসের ভিতরে উপরে যে থিতিয়ে পড়া জল সমানভাবে আমি নিয়ে নেব। এইভাবে দুটো গ্লাসেই সমপরিমাণ জল নিয়ে নিলাম। এবারে
একটি গ্লাসের ভেতর আমি খাবার সোডা বা মিঠা সোডা যেটাই বলুন না কেন, এটি আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেব একটি গ্লাসের মধ্যে। দেওয়ার পর হালকাভাবে গ্লাসটিকে আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করুন। দেখুন জলের কোনো রকম পরিবর্তন আসছে কি না। কোনো রকম পরিবর্তন কিন্তু আমি দেখছি না। এবারে অন্য গ্লাসের যে জল আছে সেই জলের ভিতরে আমি কিছুটা ভিনিগার মিশিয়ে দেব। সবার বাড়িতেই ভিনিগার মোটামুটি থাকে, তো সেই ভিনিগার থেকে কিছুটা পরিমাণ ভিনিগার আমরা যদি এরকমভাবে মিশিয়ে দিই তাহলে কি হয় এবার আমরা দেখব। ভিনিগার মেশানোর পর কিছু সময় আমরা অপেক্ষা করব। এখানে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো জলের যে একটু লালচে রং ছিল সেটা কিন্তু অনেকটা সাদাটে হয়ে গেছে। আরও একটু ভিনিগার মিশিয়ে দিলাম, দেখি কি হয়। খুব একটা যে পরিবর্তন কিছু হচ্ছে সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না। আরও একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। খুব সামান্য কিছু বুদবুদ উঠছে এটি বোঝা যাচ্ছে। খুব বেশি যে বুদবুদ উঠছে তা নয়, খুব সামান্য, খুব কাছ থেকে দেখলে তবেই বোঝা যাচ্ছে। এখন যেটি বোঝার বিষয় সেটি হলো কেন এরকম হলো। যখন আমি খাবার সোডা মেশালাম সেই গ্লাসের ভিতরে কিন্তু কোনো রিয়াকশান আমরা দেখতে পেলাম না। তার কারণ কি? তার কারণ আমি যে মাটিটি নিয়েছিলাম সেই মাটি মোটেই অ্যাসিডিক নয়, অর্থাৎ ওই মাটির পিএইচ লেভেল 7 বা 7-এর বেশি হবে। মাটিটি যদি অ্যাসিডিক হতো তাহলে কিন্তু এই খাবার সোডা মেশানোর সঙ্গে সঙ্গে বুদবুদ ওঠা শুরু হয়ে যেত, অর্থাৎ রিয়াকশান হতো। কিন্তু পরবর্তী গ্লাসটিতে আমি যখন ভিনিগার মেশালাম, ভিনিগার মানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার মেশানোর সাথে সাথে তেমন কিছু পরিবর্তন আমরা বুঝিনি, শুধু একটু জলের কালারটা পরিবর্তন হয়েছে। তার কিছু সময় পরে দু একটি বুদবুদ উঠছে এটি লক্ষ্য করলাম। কেন এমন হলো? আমার মাটিটি সামান্য অ্যালকালাইন, অর্থাৎ 7 বা 7-এর চেয়ে সামান্য বেশি পিএইচ লেভেল হবে। সেজন্য অ্যাসিড বিক্রিয়া করলো কিন্তু খুব সামান্য। এক্ষেত্রে যদি মাটি বেশি অ্যালকালাইন হতো তাহলে বেশি বিক্রিয়া করত, তাড়াতাড়ি বুদবুদ তৈরি হতো। আর যখন খাবার সোডা মেশালাম তখন যদি মাটি বেশি অ্যাসিডিক হতো তাহলে বেশি বিক্রিয়া করত। যেহেতু আমার টবের মাটিটি মোটেই অ্যাসিডিক নয়, সেজন্য খাবার সোডা বা ক্যালসিয়াম বাইকার্বনেট মেশানোর সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো রিয়াকশান আমরা দেখতেই পেলাম না। এই পরীক্ষার মধ্য দিয়ে আমি কিন্তু বুঝে গেলাম আমার মাটিটি সামান্য অ্যালকালাইন মাটি। তাই আমার গাছগুলিকে, অর্থাৎ যে গাছগুলি অ্যাসিডিক সয়েল পছন্দ করে সেই রকম গাছ আমি যদি এই মাটিতে বসাই তাহলে আমার মাটিকে অ্যাসিডিক তৈরি করে নিতে হবে। পিএইচ নির্ণয় করার এই যে পদ্ধতি, এটি কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা শুধুমাত্র আমাদের মাটিটি কেমন সেটি বুঝতে পারি। এই যে পরীক্ষাটি করলাম, এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু সঠিক পিএইচ লেভেল বুঝতে পারবো না। সঠিকভাবে পিএইচ লেভেল বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই পিএইচ মিটার ব্যবহার করতে হবে। আমরা অনলাইনে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট বা যে কোনো সাইট থেকে আমরা অনলাইনে পিএইচ মিটার কিনে নিতে পারি। আপনারা যদি চান অবশ্যই কিনে নেবেন, আর যদি না কিনতে চান তাহলে এইভাবে মোটামুটি একটা ধারণা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আপনার মাটিটি কেমন আছে।
মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক অবশ্যই করবেন। এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।